এই এলাকার যুবকরা যদি ইচ্ছা করে যে অশ্লীল গান বাজনা এলাকার ভিতর আমরা চলতে দেব না, কোনো অশ্লীল গান বাজনা কনফারেন্স আমাদের মাঝে চলতে দেব না, যদি যুবকরা ইচ্ছা করে এলাকার ভিতরে এটা কায়েম করা সম্ভব। যেরকম কথা ঠিক কিনা? আমার যুবক ভালো, পুরো সমাজটাই ভালো। যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমরা রাস্তায় বের হব কোরআনের নিয়মে, আমরা বাজার করব কোরআনের নিয়মে, আমরা সংসার চালাবো কোরআনের নিয়মে, আমরা রাজনীতি করব তবুও কোরআনের নিয়মে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বিচার করব কোরআনের নিয়মে, আমরা বিচার মানব কোরআনের নিয়মের ভাই। কোরআন ছাড়াই আমরা অন্য কিছু চিনি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার বিপদ আইছে রে ভাই, আমার যত বড় বিপদ আসুক না কেন রে ভাই, এই বিপদ থেকে যদি বাঁচতে হয় কোরআনের ভিতর চোখ রাখতে হইব। কোরআনকে যদি মাইনা নিতে পারো রে বন্ধুরা, তোমার জীবনটা আলোকিত হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে যতগুলো নবী এই দুনিয়ায় আইছে রে, রংপুর জেলাবাসীরা সবচাইতে দামি নবী পাইছি আমরা। এই নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর ব্যাপারে আমার নবী নিজে বলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী আইছে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখো। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এ আমার বন্ধুরা, ইউনুস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। দাউদ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। যখন আমার আপনার নবী আইছে রে, আল্লাহ কয় জিবরাইল রে, এইবার নবুয়তের দরজা আর খোলা যাইব না। আমার বন্ধু নবী আইছে, ও জিবরাইল নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা। আমার নবী যখন আইছে রে, আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা কোন ঠিক কিনা? এই কাদিয়ানীরা কাফের, কাফের জোরগম কথা ঠিক কিনা? আমরা মানি নবীর পরে নবী নাই, তারা মানে না। আমরা মানি নবীর পরে নবী নাই। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানি নবীর পরে নবী নাই, ওরা মানে না। এই কাদিয়ানীরা আর শিয়ারা সমাজের ভিতর যা শুরু করছে, তার প্রতিবাদ যদি আমরা না করি সমাজটা আরো রসাতলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই, আপনারা কি আলোচনাটা শুনবেন সবাই? তাহলে আপনারা একটু কষ্ট করে ওই আমার যুবক ভাইরা, যুবক ভাই আরেকটা আগে আসে, খুব সুন্দর হবে, পরিবেশটা আরো সুন্দর লাগবে। আমার যুবক ভাইরে দেখেন, আরো আসবে, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে সে মেলার ভিতর ঠেলা খাইতে যাবে না। কথা বল না কে? কোরআনের প্রেম যার ভিতর আছে সে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবে না, সে আরামে আজকে ঘুমাইতে পারবে না। পাগলের বেশে, পাগলের বেশে কোরআনের প্রেমে সে ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কোরআনের প্রেমিকদেরকে নিয়ে একটা গান তো গাওয়াই যায়। হ্যাঁ, সবাই একসাথে গান, আর একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সবাইকে বসার মতো সুযোগ করে দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের পর
পারে না প্রেম তো সুরদান প্রেম তো হ্যাঁ এগুলো তো পারবে না। ওই যে মমতাজকে নিয়ে রুনা লাইলাক নিয়ে যদি একটা কনসার্ট দেওয়া যায়, একটা গান গাই একবার শুনে মুখস্থ হয়। এরকম ওয়াসাত কুসাত লোক আছে না নাই? আপনাদের কথা কি গাবো? ধর্মীয় বিষয় তো তোমাদের মুখস্থ হবে না, অশ্লীল গান দিলে তো ঠাস ঠাস করে মুখস্থ আর রাস্তাতে যায় আর গান গায়, বুক ফুলায় গান গায়। আছে না নাই? আপনাদের সাবজেক্ট কি গাবো? মহিলা প্রবচন তখন গান গায়, আমরা রাস্তাতে চলি, আমরা তো দেখি, আমাদের চোখে তো পড়ে। হ্যাঁ এরা গানে সুর দেয়, আবার গানের ব্যাখ্যা করতে গেলে মনে হয় জুতো খুলে আর গালে গেলে কথা গায় না। আপনারা গানের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ তাহলে একটা আওয়াজ আর আপনারা যেটা সত্য সেটাই, আমি বলছি সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরবো, যেরকম কথা ঠিক কিনা? এই মহিলারা ওয়াসাত কুসাত কিছু মহিলা আছে, ওরা কনসার্টে দাঁড়ায় এমন ভাবে গানে টান দেয়, স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। দেখছেন কি খারাপের খারাপ। আমি হিসাব করে দেখলাম, যোগ বিয়োগ গণন লসাগু গসাগু সব করে দেখলাম যে এই মহিলা খারাপ। যে বলতেছে স্বামীর চাইতে দেওয়ার ভালো, ও কি ভালো হতে পারে? কতক্ষণ ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হয়েছে গোডাউনও খারাপ। তার মানে ওর মা খারাপ, ওর বাপ খারাপ, ওর দাদা খারাপ, ওর দাদি খারাপ, ওর 14 গোষ্ঠী ধরে খারাপ। কথা ঠিক কি না? এই আওয়াজ দেন কেন? কথা সত্য না মিথ্যা? যেই মহিলা এই সমস্ত গান গাবে, এর আমার যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজন, এরকম প্যান্ডেলের ভিতর যখন দেখবা যেই মহিলা এই অশ্লীল গান গাবে, ওই প্যান্ডেল যুগ রাজি কারা কাছে হাত তুলে দেখার তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হ্যাঁ গান যদি চলতে হয়, গান আমরা চলতে দেবো, কোরআন নিয়ে গান করতে হবে। কি নিয়ে? জোরে কর। আমি এই সুরেই গান গাবো। আমার যুবক ভাইরা সকালবেলা এই গানটা রাস্তা দিয়ে গাইবা, যে সিরাজগঞ্জের পোলা আগুনের গোলা আইসা মেরে দিয়ে গেছে রংপুর একটা সুন্দর একটা গান, যে গানটা আপনারা সকালবেলা গাবেন। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি কথা ঠিক আছে নি? জোরে কর। খালি ঠিক, খালি ঠিক, ডাবল ঠিক। রাগ করতেছেন নাকি? দেখেন এখন চা দিতেছে। আজকে আপনাদের এখানে আসছি যখন, ঢোকা মাত্র কই হে ভাই কই আপনি নাকিরা আরেকজন মানে আমার আপনি এই ভাই কইতেছে হুজুর একটা চা দিন। তা আমি যা গেঞ্জি গাইতে ঘরে তো শুয়ে রয়েছি, তো যে চা দিবে গেছে ও চিন্তা করতেছে এটা কাক করায়, আমার আর চা দেয় না। বাস্তব ঘটনা জেগে দেখেন, আমার চা দেয় না। এই ভাই আবার কেটেছে হুজুর একটা চা দে, উনি চা নিয়ে আমার কাছ থেকে ঘুরে যেত, আমাকে দেয় না, মানে পছন্দই করতেছে না, পছন্দই করতেছে না। এখন চা দেন ডাবল ডাবল, এখন চা দেবো, বিড়ি দিব, সিগারেট দিব, সব দিব। আর ওইখানে আমার পছন্দ করে সে চাই দিতেছে না। তা আমি কিন্তু ভাই রাগ করছেন নাকি আমার না? তো যাই হোক, তারপরে দিছে দিছে আবার 2টা গ্লাস দিয়ে মানে চা ঢাইবে আমাকে এরকম করে মাইপে দিতেছে, মানে এক গ্লাসে দিবে আর এক গ্লাসে আরেকজনকে ওর ভিতরে ভাগ করে দিতেছে।
আবার দিছে আমি আবার নিয়ে ভাগ করে দিয়ে আমারটা কমিয়ে দিছি। আমি চিন্তা করছি এরা তো চাপ দিছে আলহামদুলিল্লাহ, বলে মানুষ ছোট না ভাই। গত রাত্রে এক দরবারে মাহফিল করলাম, টাকা বিশাল বড়, রাত ৩টার সময় ওখানে গেছি। ওরা আমাকে গুনেই নেই। ওখানকার যে বক্তা আছে ওই বক্তাগুলো এসে করতেছে, এই বক্তা কে? মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন আছে নাকি? সে কি আসবে? আমাকে জিজ্ঞেসেন আমি কি করব? কোন সে কি জ্বালা ভাই, ছোট মানুষ হয়ে গেছি। মানে উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের তাফসীর করলে পাবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত বাড়ায় দেয়। যেরকম কথা ঠিক কিনা? তো সম্মান দেওয়ার মালিক কে? জোর করে কি সম্মান নেওয়া যায়? আর একটু জোরে কর। সম্মান দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ তো দিবে, এটা তো আমি জোর করে নিতে পারবো না। এক জায়গায় গেছি মাহফিলে, জায়গার নাম আর উল্লেখ করবো না, ওইখানে গেছি, ছোট মানুষ তো যায়া পোস্টারের নাম দেখতেছি, জায়গা জায়গায় ব্যানারে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তা আমাকে ওখানে, তখন আমার আবার এত এরকম দাড়ি মোছে এরকম মানে এত বড় হয় নাই, ছাত্র জীবন। তো ওইখানে মাহফিলে গেছি, যা দেখি মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, দেখুন সবকিছু ঠিক আছে, তাহলে তো মোটামুটি চলে। বিশাল বড় একটা আয়োজন মসজিদের, গ্রামবাসীর বিশাল বড় আয়োজন। তো ওখানে যাওয়ার পরে আমি কইছি কমিটির লোকজনকে, আমি আসছি তাহলে বসতে দাও, বসার জন্য ব্যবস্থা করলাম না। আন কমিটির লোক সভাপতি এসে করতেছে কি, তোমার হুজুর গো, আমাকে কয় তোমার হুজুর গো, বললাম মানে, তুমি কোন থেকে আইসাও? বললাম সিরাজগঞ্জ। কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন এ হুজুর গো। আমি কি গো চাচা কোন? আমার আপনারা হাসতেছেন, এটা কিন্তু আমার দুঃখের কাহিনী, তাই না? আমার জন্য এটা কষ্টের কাহিনী। আমি কইতেছি যে মোবাইলে কথা বলছে কে, আর সভাপতি কইতেছে আমি, নাকি হেডেই হেডে, আর সভাপতি কইতেছে মানে একবার পোস্টার দেখে আর আমাকে দেয় কি পোলাপান নিয়ে এসে, যার কাছ থেকে প্রথম নাম্বার নিছে এক ফোন দিয়ে কই কি একটা বড় মসজিদের মাহফিল আর তুমি কি তামসা শুরু করে দিছো, পোলাপান পাড়া দিছো। আমার তো ভাই কাপাকাপি শুরু হয়ে গেছে, বুঝেন না কি কাপাকাপি। আমি সভাপতি কইতেছি, কই যাও মসজিদে বসতে হবে। আমি মসজিদে যা বসে রয়েছি, আমাকে আর কেউ খাইতেও দেয় না। এই যে আপনাদের বাড়িতেও চাটাও জোর করে মোটামুটি ভাই কয়েক দিছে, ফোনে চা তো চাওয়াই যাবো, চা চাইলে বাইর দিব, বুঝেন না, ভয় করতেছে। তো চা আর চাইনি, অমনি মসজিদে যা বসে রয়েছি। রাত ৯টার সময় সভাপতি মাইকে কইতেছে যে আমরা যে হুজুরের দাওয়াত দিছি সে হুজুর আসলে একটা বাচ্চা ছেলে আইছে, ছেলেটা তোমাদের মাঝে অল্প একটু সময় খালি ৫ মিনিট পরিচয় দিয়েছে চলে যাবে। আচ্ছা ৫ মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে? তো লুঙ্গি পরে আসলাম বসে, তো লুঙ্গি পরে দিছি দৌড়। যদি ৫ মিনিট টাইম দিছে, আবার যাইতে যদি 2 মিনিট দেরি হয় আবার ঠাকুর দিতে পারে। তো লুঙ্গি পরে দৌড় দিছি, তো যাইতেছি মাহফিল আবার ক্লিয়ার করতেছে, সিকিউরিটি রাখছে পুলিশ, সিকিউরিটি রেখে দিচ্ছে, মানে দ্বিতীয় বক্তা আসবে, হতে পারে ছোট কিন্তু বক্তা তো এখন দ্বিতীয় নাকি। তো দ্বিতীয় বক্তা আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি লুঙ্গি পরে যখন দৌড় দিছি, এই পুলিশ বেটার আবার ছেড়ে নাই, দৌড় মানে আমি যখন দৌড় দিছি ও আমার সামনে দাঁড়ায়, আমার বুকের উপর ঠাকুর দিয়ে কয় বেটা এখানে বয়। আমি বললাম কে? কয় কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসবে তোর। আমি যে দ্বিতীয় বক্তা মনেই করতেছে না, দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর বললাম ভাই আমাকে একটু যাইতে দেন। বুঝিস না বীর করা না তোর হেনে বল, তাহলে কোন জ্বালা, কত জ্বালা। তো যাও সভাপতি দেখার পরে একটা টাইম দিছে যে এই আসবে দেয়া। তো তখন যা কি করবো, ৫ মিনিট না, ৫ মিনিটের কি আর নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম কত টাইম আছে? হ্যাঁ খালি কইছে নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি বাতি জ্বালাইলাম আমি, আমার
বাসীরা। এইবার মাহফিলটা কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে। আগের পরিবেশের সাথে এখন ভালো হয়েছে না? হ্যাঁ, কি সবাই থাকবেন তো? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন তো। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা জ্বালা, রাইতে দিনে একমাত্র কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণ। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়। আমি দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলেরই আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ভাই না আর চা খাও, তখন চা দেন না, দিবেরই চা নাই, আমি টোকা দিয়ে বুঝাইতেছি আর কইন না খান না। আমি স্টেজে ওঠার করতে এবং চা খাই না, তারপর আপনার খান, সমস্যা। ভাই সাউন্ড কি ক্লিয়ার করা যাবে না একটু? মানে সাউন্ড কেমন জানি বাড়ি খাচ্ছে না। আমার বক্স তো নাই না, সাউন্ড বক্স নাই, শুধু মাইক, তাহলে আর দোষ দেন আপনার। সাউন্ড বক্স থাকলে ভিতরে ভালো হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আগে তো মাইক ছাড়াও আওয়াজ হয়েছে নাকি? আপনারা কি এভাবে শুনতে পারবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জীবন করাবো কি দিয়ে? একসাথে বলেন, আরেকটু জোরে কোন। সংসার চালাবো কি দিয়ে? দেশ চালাতে চাই কি দিয়ে? সব কিছু চলবে আমাদের কি দিয়ে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে চাও, আমরা বিচার করব সেখানেও কোরআন দিয়ে, আমরা রাজনীতি করব সেখানেও কোরআন দিয়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর শিক্ষা পাইছি এ রংপুর জেলাবাসীরা। অন্য নবীদের বিচারের একটা ঘটনা আমি আপনাদের মাঝে আগে পেশ করতে চাই, ভালো করে শুই না নাও রে ভাই। এমন একজন নবী ছিল গো, তিনি সারা দুনিয়ার রাজত্ব করত। যেই নবীটা রাজত্ব করত, ভালো করে শুই না নাও রে আমার মুরব্বি বাবাজিরা রে। দাউদ আলাইহিস সালাম বিচার করত এমন সুন্দর, তার বিচারটা সবাই পছন্দ করত। ওই এলাকার ভিতর 1 নাম্বার 2 নাম্বার লোক সব সমাজে আসে না? হ্যাঁ, একজন একটা অপরাধ করলে গরিবের ছেলে যদি অন্যায় করে তখন বিচার একটু করাই হয়। কথা কোন ঠিক কিনা? আমার হুজুরের কথা কম নাকি না? কই তাই কি হবে? সমাজের ভিতর কিছু হুজুর আছে, গরিবের ছেলে গরিবের মেয়ে যদি হস্টি হস্টি করে তখন ফতুয়া দেয়, চোখ তোলো কান তোলো, ডান্ডা দিয়ে বাড়ি না। কথা কম। আর এমপির মেয়ে মন্ত্রী ছেলে যে কুটুর মুটুর করে ওইখানে ইমাম সাহেব ফতুয়া দেয় না। কথা কোন ঠিক কি? কয়া নবী এখানে ফতুয়া দিলি ইমামতি যাবি। কথা কোন না কে? ফতুয়া কি শুধু গরিবের জন্য? জোরে কর। ফতুয়া সবার জন্য। ফতুয়া আরেকটু জোরে কর। বন্ধুরা রে আর সব জায়গায় কম বেশি ভেজাল মার্কা মুসল্লি থাকে। এইবার ভালো করে শুই না নাও। আরে দাউদ নবীর কাছে একটা বিচার আইছে রে আমার রংপুর জেলার বাসীরা, ভালো করে শুই না নাও। ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যেই মেয়েটার চেহারাটা সুন্দর ছিল, কথাটা সুন্দর ছিল, হাঁটাটা ভালো লাগতো, চলাফেরা সবচাইতে ভালো লাগতো। এমন একটা মেয়ে যখন রাস্তায় বের হয়ে যাইতো রে, আমার সোনার যুবকের দলের আজকে যারা আয়োজন করছো ভালো করে শুই না নাও। আরে যুবক রাজমতি
লাগে না। এইবার কিছু যুবক পোলাপান যায় তার প্রেমের প্রস্তাব দেয়। কিসের প্রস্তাব? জোরে কম। ভালোবাসা তো বোঝেন, ওই যেটা কইছে না ওই বেশি করছে, হ্যাঁ বোঝেন না শোনা ফিটার খা আজকে সব ধরিয়া দাও। আরে ভালোবাসা তো আছে, আল্লাহ নিজেই তো ভালোবাসা দুনিয়াটা সাজাইছে। কথা বল ঠিক কিনা? ভালোবাসতে হবে, আই লাভ ইউ বলবা, ফুল দিবা, কারে দিবা জায়গা বুঝে দিও, ও জায়গায় দিয়ে চুলকানি বাড়াইও না। কথা কোন ঠিক কিনা? ভালোবাসবা, একটা ফুল নিয়ে আই লাভ ইউ বলবা, সর্বপ্রথমে তোমার মায়ের বলতে হবে। কারে? জোরে কর। কি কয়? ও মায়ের কথা কয় না? হ্যাঁ মায়ের কথা কব কি? আর হাত পা চলাফেরা সবকিছু হয়ে গেছে তো নিজের বাটামি কুলাই আর মায়ের কথা মনে পড়ে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার যুবকরা যখন দিতে প্রেমের প্রস্তাব, মেয়েটা কান্দে আর কয় ও যুবকের দলেরা, আমার দ্বারা এটা সম্ভব না। এই মেয়েটা তাদের প্রস্তাব যখন প্রত্যাখ্যান কইরা দিছে রে ভাই, এই যুবকরা ঠিক থাকতে পারে না, মেয়েটার পিছনে পিছনে ঘুরে ঘুরে করে। মেয়েটা বিকেলে যদি বের হয় তারপর মেয়েটার পিছনে যখন ঘুরে ঘুরে করে রে, এই মেয়েটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয় আসমানের মালিক, এরা তো ভয় পাই না রে আল্লাহ, এত সুন্দর করে দুনিয়া সাজাইছাও, ও মালিক তুমি আসমান সাজাইছো, আল্লাহ দি খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি মারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরিতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসমান সাজাইছে কে? জোরে কর। যেই বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয় ওই বাড়ির ভিতর শান্তি আছে। কথা কন। যেহেতু আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই জন্য যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হবে। কথা কন ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, অনেক মাহফিল শুধু যুবকদের মাহফিলই বেশি হয়। তো যাই হোক, আজকের মাহফিলটা আমার যুবক ভাইদের উদ্দেশ্যে যেহেতু, তাহলে যেগুলো সমাজের ভিতরে অন্যায় আছে সেগুলো তুলে ধরতে হবে। এই অন্যায়গুলো করা যাবে জোরে কর। সমাজের ভিতর যদি অন্যায় হয় যুবকরা ইচ্ছা করলে সে অন্যায় বাধা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন, আপনারা আওয়াজ দিতে হবে। সালাম দেওয়া ভালো না খারাপ? সালামের পক্ষে না বিপক্ষে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? তাহলে আমি সালাম দিছি, আপনারা যারা যারা মনে মনে উত্তর দিলেন, যারা যারা জিহ্বাটাও নড়ান নাই, আবার যারা যারা উত্তরই দেয় নাই, এটা কি ঠিক হয়েছে? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া, উত্তর দেওয়া, জোরে কর। আমি সালাম দিছি সুন্নাত আদায় করছি, আপনার উত্তর দেওয়া ওয়াজিব আদায় করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি যদি কই দেবো সালাম দিছি আমি উত্তর নিব না, তাহলে কি হলো? ওয়াজিব তরক করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওয়াজিব কারে কয়? ফরজের কাছাকাছি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি সালাম দিছি, আমি সালামের ওয়াজ করতেছি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমি আপনার উপরে শান্তি কামনা করলাম, তাই তো? তাহলে আমি ওয়াজ করলাম শান্তি, সালাম শব্দের অর্থ শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যেই বাড়ির ভিতর ছেলে বাপরে সালাম দেয় ওই বাড়ির ভিতর বাপ ছেলের ভিতর ভালো সম্পর্ক আছে। কথা বল না কেন? আর যেই বাড়ির ভিতর ছেলে বাপরে সালাম না দিয়ে কয় আব্বা এটা বিড়ি আছে নাকি দাও, বোঝা যাবে ভেজাল আছে। কথা বল না কেন? যে স্বামী স্ত্রীর ভিতর সালাম আদান প্রদান হয় বোঝা যাবে ওই স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক ভালো আছে। কথা বল ঠিক কিনা? ওয়াজ করছি যে বাড়ির ভিতর সালাম আদান প্রদান হয় এই বাড়ির ভিতর শান্তি আছে। এক মুরব্বী দাঁড়ায় একা, হুজুর এই ওয়াজ আমাদের এলাকায় করে লাভ নাই। বললাম কে? আমার বাড়ির ভিতর সালাম আছে অথচ আমার বাড়ির ভিতর শান্তি নাই, এটা কি মাইনে নেওয়া যাবে? আমি বললাম বাবা কারণটা কি? কয় আমার ছোট ছেলের একটা ছেলে হয়েছে, তার নাম রাখছি আব্দুল সালাম। তো সালাম তো আমার ঘরেই আছে। দেখছেন বেড়া বুঝছে কি?
আমি ওয়াজ করছি কোন গেছে কথা ও কি বুঝতে পারছে? আমি কইছি আপনার নাতি হয়েছে আব্দুল সালাম, সেই সালামের আমি কথা বলি নাই। আমি বলছি এই সালাম, যে সালাম মানুষের মাঝে আদান প্রদান করতে হয়। কথা কোন ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দাসে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে বাবা, আবার ইংলিশে আছে না নাই? জোরে কোন লাগা? আরে সালাম কালাম নাই রে দাসে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রংপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, পীরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়, করমজাগারি ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি আছে না নাই? এলাকায় কি চা স্টল আছে? চা বিক্রি হয়, সে চা স্টলে কি টিভি আছে? আছে তো। আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা চা স্টলে জানলে না। আওয়াজ দিতে হবে কত সত্য না মিথ্যা। আর দেখে দেখে মুরব্বী মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আবার পুরাতন যৌবন মনে নতুন করে চালু করতে চায়। জাকানাকা গান দিলে ভালো লাগে, আছে না নাই? নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, টেরও পায় না, আছে না নাই? টিভির পক্ষে যাব না বিপক্ষে যাব? কথা বল। মহিলারা পর্যন্ত, মহিলা যারা মুরব্বী হয়েছে, আগেকার মহিলা মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মহিলা মুরব্বীরা পর্যন্ত টিভি দেখা ধরছে। আবার বাড়ি বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছে আমার বেটার বউ তার পরের দিনই বড় একটা টিভি নিয়ে আইছে। আর 15 দিন 1 মাস না যাইতেই শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? কথা বল। তখন ফোন দিয়ে কান্দে, হুজুর আমার বেটার বউ ভালো না, আমার বেটাও ভালো না, আমারে আর দেখতে পারে না, এখন ভিন্ন হতে চায়। আনসার শয়তানের বাক্সে একটা ঢুকাইছাও, সংসারের ভিতর তো অশান্তি ঢুকবেই। কতক্ষণ ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ফকিন্নির পোলা আবার টিভি কিনছে, ভাত পায় না। একদিন অটো না চালালে পেটে ভাত যায় না, একদিন কামলা না দিলে দানা না তাইলে ওর পেটে ভাত যায় না, হেও একটা টিভি কিনে বসে রয়েছে। কথা বল না কে? আগে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা আলিপাড়া সিন্দাবাদ দেখার জন্য একটা টিভি পাওয়া যায় নাই, হাঁটু পানি মাজা পানি ভেঙে ভেঙে সারা গ্রামের ভিতরে একটা টিভি পাইছে, হাইরে ভিড় হয়েছে। কথা কন। আরে এখন ফকিন্নির পোলা হেও দুটো টিভি কিনছে। কথা কন না কে? কি বাবাজি ঠিক আছে নি? আর কাজ কাম ঠিক মতো করে না, খালি ছবি দিতে, আবার বাংলা দেখে না, হিন্দি দেখে। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে সাই। ঠিক আছে, আজকে সব গোমর ফাঁস করে দেবো, রাজি আছেন? রাখতে করবেন না। আমার কথা হলো যেটা সমাজের ভিতরে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে। ঠিক ঠিক। এই যে আমার যুবক ভাইদের উদ্দেশ্য আজকে আয়োজন, আমার যুবকরা যদি ইচ্ছা করে এলাকার ভিতর, যেমন গত রাত্রে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, কোন এক এলাকার যুবকরা তওবা করছে, একটা ওরা স্ট্যাম্প করছে যে ওই এলাকার ভিতর আর কোনো দিন সাউন্ড সিস্টেমের ভিতর কোনো অনুষ্ঠান চলবে না, সাউন্ড সিস্টেমে কোনো গান বাজনার অনুষ্ঠান চলবে না। আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়? আমি দেখছি। কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু
গো মায়ার নবী গো জনমের মত দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মত দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিঘিনে রংপুর সিলাইকে আসে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে পীরগঞ্জ থানাইকে আসে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও আগবার সামনে জনমের মত দেখা লইতাম জীবনে মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আপনারা কি খুশি না বেজা? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা আদবের সাথে বসবো, ধৈর্যের সাথে বসবো, মনোযোগ সহকারে আলোচনা শুনবো। যদি আপনাদের ভিতরে এই তিনটা জিনিস থাকে তাহলে আলোচনা করলেও লাভ, শুনলেও লাভ। তাহলে এক নম্বরে আমি হলাম মুসাফির, অন্য কিছু হোক বা না হোক আমি তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পারবো। মুসাফিরের দোয়া কবুল হয়, এই হাদিস কি আপনারা শুনছেন, জানেন? সবাই জানেন? আচ্ছা, যারা কথা বলতে পারবেন তারা একটা আওয়াজ দিবেন। যারা বোবা তাদের কাছে কোনো দাবি নাই। যারা কথা বলতে পারেন তারা একটা আওয়াজ দিবেন। আল্লাহ এবং রাসূলের কথায় সমর্থন দিবেন, সত্য কথায় স্বীকার যাবেন, কোরআনের কথায় আওয়াজ দিবেন। যদি এই কোরআনের কথায় আপনারা আওয়াজ না দেন তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? আর যদি আওয়াজ না দেন, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? আর একটু জোরে করতে পারে কি পারে না? সব কিছুর মালিক কে? জবানটা দিছে কে? এই জবান বন্ধ করার ক্ষমতা আছে কার? প্রতিটা রাত্রে চিল্লাই, প্রতিটা রাত্রে। গত রাত্রে 3টার সময় স্টেজে তুলে দিয়েছিলেন, হয়তো আপনারা ইউটিউবে ছাড়ছে, আজকেই ছাড়ছে।
3টার সময় স্টেজে তুলে দিচ্ছে। তা আমি মনে করছিলাম যে রংপুরের মাহফিলটা আমি আরাম পাবো, এখানকার মাহফিল মনে হয় 12টার ভিতর শেষ করে আমি একটু ঘুমাইতে পারবো। সে কপাল নেই, আমার তুলেই দিলেন, এখন 12টা 50 পার হয়ে গেল। আপনারা খুশি নেই বেজার? শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিই। আরে সুবহানাল্লাহর আওয়াজ। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? ভাষা বোঝা যাচ্ছে ভাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? ক্লিয়ার? তাহলে আওয়াজ দিতে হবে ভাই। একটু যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে একটু সবাই আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসলে ভালো হবে। আসেন আসেন আসেন, আমি মুসাফির দূরে থেকে আসছি, আসেন ভাই। যুব সমাজের উদ্যোগে এক বিরাট ইসালে সব ইস্তাসকরণ জাগারি পীরগঞ্জ রংপুর 11 মার্চ 2023 রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সে কি আছে? আচ্ছা আচ্ছা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ নূর মোহাম্মদ মন্ডল, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ পীরগঞ্জ রংপুর। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, জনাব মোহাম্মদ মালিক প্রধান। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন, অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন উদীয়মান তরুণ বক্তা, লেখক ও কবি হাফেজ নূর মোহাম্মদ হুসাইন সাইদ নুরি, খতিব পালিচরা রুয়ারপাড়া বরকতিয়া জামি মসজিদ রংপুর। তৃতীয় বক্তা যিনি ছিলেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস আলী, প্রধান শিক্ষক পানবাড়ি নুরানী হাফিজিয়া মাদ্রাসা। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, এখনো কি আমার প্রতি রাগ আছে? যে পিছনের বাইরে উত্তরই দিল না। না না, আগে আসার জন্য বলতেছি না, আমি বলছি সালাম দিছি, সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সালাম দেওয়া কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। আমি দূরে থেকে আসছি বিদায় যে আমার সাথে আপনারা রায় দিবেন তা না, যেটা সত্য সেটা বলবেন। সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন, যেখানে আসি না কেন, আমরা একে অপরকে মুসলমান সাক্ষাৎ হলে আমরা আগে কি করব?